এই বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ছোট পরিসরে করতে চলেছে আগরতলার ইসকন মন্দির কর্তৃপক্ষ। উৎসবের জন্য বরাদ্দ অর্থের অন্তত 50% বাঁচিয়ে বন্যা দুর্গতদের জন্যই খরচ করা হবে। শুক্রবার মঠ চৌমোহনীস্থিত ইসকন মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান গোবিন্দ দাস মহারাজ। পূর্বাশার মাঠে হবে জন্মাষ্টমী উৎসব। মূল অনুষ্ঠান ও বিশেষ পূজা পাঠ হবে সোমবার। তার আগে রবিবার থেকেই বিভিন্ন অনুষ্ঠান সূচি শুরু হয়ে যাবে। ইসকন মন্দির কর্তৃপক্ষ 3 দিন ধরেই বন্যা কবলিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে। যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিনই তারা তা করবেন বলে জানান। হরে কৃষ্ণ। আমাদের জন্মাষ্টমী উৎসব আগামী সোমবার দিন। সেই উৎসব উপলক্ষে আগামী রবিবার সোমবার 2 দিন ব্যাপী আমাদের প্রায় 2000 বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা কম্পিটিশন করছি, স্কুল কম্পিটিশন, যেখানে ফ্যান্সি ড্রেস থাকবে, শ্লোক কম্পিটিশন থাকবে, শ্লোক লেখা থাকবে, কুইজ কম্পিটিশন থাকবে এবং অন্যান্য চিত্র আঁকা, ফটো আঁকা কম্পিটিশন থাকছে। তার সাথে আমাদের জন্মাষ্টমীর যজ্ঞ হবে, অভিষেক হবে এবং যেহেতু মন্দিরটা আমাদের ছোট, আমরা পূর্বাশা প্রাঙ্গণে এই উৎসবটা অনুষ্ঠান করব। কিন্তু এবার এই বৃষ্টির জন্য, বন্যার জন্য সারা ত্রিপুরাতে যে অবস্থা, তাই আমরা সিদ্ধান্ত করেছি পুরো ত্রিপুরা ব্যাপী আমাদের আগরতলা, ধর্মনগর, বাইকোড়া, কমলপুর, পালাতনা, আমাদের সাবরুম, কাঞ্চনপুর, আমবাসা সব জায়গায় মিলে আমরা টোটাল পুরো ত্রিপুরা জুড়ে প্রায় 10 লাখ দোনাতে করে প্রসাদ বিতরণ করার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছি। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.